লাইলাতুল কদরের রাতে 5টি আমল মিস করবেন না। অবশ্যই আমলগুলো করার চেষ্টা করবেন। লাইলাতুল কদর কিভাবে পাবেন, কিভাবে বুঝবেন যে এটা লাইলাতুল কদর হবে কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে রাতে আপনি ইবাদত করে অনেক মজা পাবেন এবং যে রাতে অনেক বেশি গরমও থাকবে না, অনেক বেশি ঠান্ডাও থাকবে না, এরকম যদি রাত হয় এবং সেটা বেজোরের রাত হয়, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শেষ দশকের বেজোরের রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত এবং 27-এর রাত, 29-এর রাত, এই রাতগুলোতে আপনি অবশ্যই প্রতি রাতে আপনি আমল করার চেষ্টা করবেন। এই 5টি আমল ভুলেও মিস করবেন না। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে দোয়া পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যাই কি আমল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি একটা দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তাহলে আপনি এই দোয়াটা পড়বেন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আপনি পড়বেন, 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ করে আপনি সূরা ইখলাস পড়বেন। যদি আপনি একবার সূরা ইখলাস পড়েন আর এই রাতটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। সুতরাং ওই রাতটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 1000 মাস ধরে আপনি প্রতি রাতে আপনি লাইলাতুল কদরের রাতে আপনি যদি সূরা ইখলাস পড়েন 1000 মাস 1000 দিন আপনি সূরা ইখলাস পড়ার ফজিলত পাবেন। এজন্য কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন। 3 নাম্বার আপনি দান করার চেষ্টা করবেন। আপনি যতটুকু অ্যাবিলিটি আছে এই শেষ দশকে প্রতিদিন আপনি 10 টাকা হলেও আল্লাহর জন্য খরচ করবেন, 5 টাকা হলেও প্রতিদিন আপনি আল্লাহর জন্য দান করবেন। মা বোনরা যারা আছেন ঘরের ভিতরে একটা বক্স রেখে দিবেন, আপনি রাতের বেলা নিয়ত করে রাখবেন যে আমি এটা দানের জন্য রেখে দিলাম, পরবর্তী সময় আপনি দান করে দিবেন। সুতরাং 3 নম্বর আমল হচ্ছে আপনি দান করবেন। 4 নম্বর আমল হচ্ছে আপনি জিকির আজকার বেশি বেশি করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো যত বেশি পারেন তত বেশি করবেন। এবং 5 নম্বর আমল হচ্ছে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য তাওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। তাহলে এই লাইলাতুল কদরে যত বেশি সওয়াব আছে, ফজিলত আছে, সব কিছু আপনি পাবেন ইনশাআল্লাহ।